আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটি নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। শীতের পিঠাপুলি আয়োজনে আজ আমি তৈরি করব ভাপা পুলি পিঠা। এই পুলি পিঠাগুলো আমি বেশি বড় করব না, মিডিয়াম সাইজে তৈরি করব। এই পুলি পিঠাটা আমি নারকেল দিয়ে তৈরি করব। ভিতরে থাকবে নারকেলের পুর। খেতে ভীষণ মজার হয়, বানানো অনেক বেশি সহজ। চলে যাচ্ছি পিঠা তৈরিতে। নারকেলের ভাপা পুলি তৈরি করার জন্য প্রথমে নারকেলের পুর তৈরি করে নিব। নিয়ে নিলাম একটি নারকেল কোড়ো, 1/4 কাপ চিনি, 1/4 কাপ খেজুরের গুড় মানে বাটালি গুড়। আমার হাতের কাছে খেজুরের গুড় অল্প ছিল, তাই আমি সাথে চিনি দিয়েছি। নারকেলের সাথে চিনি মিশে যাওয়ার পরে অনেকটাই পানি বের হবে, আর এতে করেই পুর তৈরি হয়ে যাবে। যখন এই ভিজা ভিজা ভাবটা চলে যাবে, তখনই বুঝে নিব পারফেক্ট ভাবে পুর তৈরি করা হয়ে গেছে। তো এখন নারকেলের পুর তৈরি করা হয়ে গেছে। পিঠা তৈরি করার জন্য পিঠার ডো তৈরি করে নিব। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ পানি, হাফ চা চামচ লবণ, হাফ কাপ চালের গুঁড়ো, 1/4 কাপ ময়দা। অবশ্যই পানি ফুটার পরে চালের গুঁড়ো এবং ময়দা দিতে হবে। সাথে আমি ময়দা মিক্স করেছি যাতে করে পিঠা ফেটে না যায়। শুধু চালের গুঁড়া হলে পিঠা ফেটে যাবে। এখন ঢাকনা দিয়ে রেখে দিব 3 মিনিট। 3 মিনিট পর এখন ডো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। হাতে তেল লাগিয়ে নিলাম। এখন ভালোভাবে মথে নিব। মথে নেওয়া হয়ে গেছে। একটি বড় ধরনের রুটি তৈরি করে নেব। রুটিটা পিঁড়ি থেকে সাইজে অনেক বড়, এইভাবে রুটি বানিয়ে নিচ্ছি। এখন একটা স্টিলের গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। পিঠার সাইজ অনুযায়ী রুটিগুলো কাটা হয়ে গেছে। এখন আমি ভিতরে পুর দিয়ে পিঠা তৈরি করে নেব। যেহেতু ছোট ছোট পিঠা হবে, তাই বেশি পরিমাণে পুর দেওয়া যাবে না। যেটুকু লাগবে সেরকমই দিতে হবে। পুর দিয়ে এখন আমি সাধারণ একটা ডিজাইন করে নিচ্ছি, যেটা সবাই করে। পুলি পিঠার পরিচয় এটাই। এভাবে পুলি পিঠা তৈরি করা হয়। বিভিন্ন ভাবে তৈরি করে, কিন্তু এটাই বেশি পরিচিত পুলি পিঠার ডিজাইন। আমি অত ভালো বানাতে পারি না, তবুও চেষ্টা করি এই ডিজাইনটা দিতে। এই ডিজাইনটা আমি দিতে পারি না ভালোভাবে। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। যেহেতু ছোট ছোট পিঠার সময় একটু বেশি লাগবে, কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো একটা বড় ধরনের চাটনির সাহায্যে ভাপে দিয়ে নেব, পানির ভাপে। সবগুলো পিঠা একসাথে দিতে যাবেন না, তাহলে একটার সাথে একটা লেগে ফেটে যাবে। তা আমি অর্ধেকটা দিয়ে দিলাম, বাকি অর্ধেকটা পরে দিব। ঢাকনা দিয়ে রেখে দেব। ফিরে আসবো 5-6 মিনিট পর। এই ভাপা পুলি বেশি সময় ধরে ভাপে দিতে হয় না, অল্প সময়ে হয়ে যায়। তো আমি 5 মিনিট পরে ফিরে আসলাম, বাকিগুলো দিয়ে দিলাম। ভাপা পুলি পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। পুলি পিঠা খেতে ভীষণ মজার হয়, এটা আমরা সবাই জানি, যেহেতু ভিতরে নারকেলের পুর থাকে। পিঠাটা খেতে ভীষণ মজার হয়েছে। আশা করি আমার আজকের অল্প সময়ে দেখানো রেসিপি আপনাদের ভালো লাগবে। অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।